বিকালের নাস্তায় চায়ের সাথে পরিবেশন করার জন্য চিড়া দিয়ে এই মজাদার রেসিপিটি তৈরি করে নিলাম। আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। এজন্য প্রথমে আমি একটি বাটি নিয়ে তাতে 1 কাপ আটা দিয়ে দিলাম। এখন আমি এখানে পরিমাণ মতো তেল ও স্বাদ মতো লবণ চিনি অ্যাড করে দিব। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছুকে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে একটি ডো তৈরি করে নেব। এখানে ডোটি একটু নরম করে তৈরি করতে হবে। এখন আমি কিছুটা ডো নিয়ে ছোট একটি রুটি তৈরি করে নেব এবং রুটির উপরে তেল ব্রাশ করে দিব এবং উপর থেকে ময়দা ছিটিয়ে দিব। এভাবে আমি 4টি রুটি তৈরি করে নিব। তারপরে রুটিটাকে লম্বালম্বিভাবে বেলে নেব। এখানে রুটিটি অবশ্যই লম্বালম্বি করে বেলতে হবে। আমি রুটিটি লম্বালম্বিভাবে বেলে নিয়েছি। এখন চারু সাইড ছুরি দিয়ে কেটে নিব। আমার শীট তৈরি হয়ে গিয়েছে। এখন চুলায় একটি ননস্টিকের তাওয়া বসিয়ে আমি শীটের 2 পাশ 30 সেকেন্ড 30 সেকেন্ড করে সেঁকে নিব। আমার শীট এ পর্যায়ে সেঁকা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে শীটটি উঠিয়ে নিব এবং গরম অবস্থায় শীটটি একটি থেকে আরেকটি আলাদা করে নিব। এখানে গরম অবস্থায় অবশ্যই শীটটি আলাদা করতে হবে, ঠান্ডা হলে শীট আলাদা হবে না। এখন আমি আরেকটি বাটি নিয়ে তাতে 1 কাপ পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো মরিচ কুচি ও আগে থেকে ভিজিয়ে রাখা কিছুটা চিড়া দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ ও চাট মশলা এবং গরম মশলা দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আগে থেকে তৈরি করা শীট একটি লম্বালম্বি একটি আড়ে বসিয়ে দিলাম এবং আগে থেকে যে চিড়ার পুর তৈরি করে রেখেছিলাম সেটি মাঝে দিয়ে চারু সাইডে পানি ব্রাশ করে দিলাম। এখন আমি একটির পর আরেকটি শীট দিয়ে দিব। আপনারা দেখে বুঝে নেবেন যে আমি কিভাবে এই নাস্তাগুলো তৈরি করেছি। এখন আমি এভাবে সব নাস্তা তৈরি করে নিব। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিব। এখন এই গরম তেলে আমি আগে থেকে তৈরি করা নাস্তাগুলোকে দিয়ে দেব এবং খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আমার এই নাস্তার রেসিপিটি পছন্দ হলে বাসায় একবার হলেও এটি তৈরি করে দেখবেন এবং তৈরি করলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর এবং সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার পেজটি ফলো ও লাইক করে রাখবেন।